ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে আমার ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে মনের মতো করে সাজাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি প্রথমে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নেব। এই যে কাভারটা তুলে নিয়েছি, এটা বিছানো ছিল কাভার। তো এই গ্লাসটাকে আমি কলিন দিয়ে পরিষ্কার করে নেব আগে। এই যে আমি পরিষ্কার করেও নিয়েছি, একদম চকচকে হয়ে গেছে। আর এই কভারটা সেদিন মালদাতে নিয়েছি, আপনাদেরকে বলেছিলাম, তো দেখানো হয়নি। এই যে আমি পেতেও দিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপরে এর মধ্যে রানার পাতবো। আমার আগের কেনা রানার ছিল, এই যে আমি রেড কালারের রানার পেতে দিয়েছি। তো আমার ডাইনিং টেবিলটা কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা জলখাবার গ্লাস রাখলাম শুধু, আর এখানে একটা মানি প্ল্যান্ট আছে, এটা রিয়েল মানি প্ল্যান্ট। এই ফ্লাওয়ার ভাসটা আমি এক্সপো মেলাতে নিয়েছিলাম। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমি এই ডাইনিং টেবিলের চেয়ারগুলোরও কভার চেঞ্জ করে দিলাম, একটা নতুন কভার পেতে দিলাম। এই কভারগুলো আমি অনলাইন থেকে নিয়েছি, মিশো অ্যাপ থেকে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এখানে, এটা আমার 4 সিটারের, 4টে চেয়ার আছে, তো আমি 2টো চেয়ার রেখেছি আর 2টো ঘরে রেখেছি। এই যে আমি এইভাবে এই কর্নারটা সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তারপর হাজব্যান্ড গিয়েছিল একটু বাজারে মেয়েকে নিয়ে, তো আমার কিছু গ্রোসারি জিনিস কেনার ছিল, তো সেটাই আনতে গিয়েছিল। তো কী কী এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে নির্মা সাবান এনেছে 3টে, আর এনেছে লিকুইড অল আউট, এটা তো আমার সারা বছরই লাগে। আর খেজুর এনেছে, এই যে এই খেজুরটা হাজব্যান্ডও খেতে ভালোবাসে, বাড়ির সবাই খেতে ভালোবাসে, তো ও নিয়েছে। এখানে মেয়ের কাঠবাদাম, কাজু, এগুলো মেয়ে খায়, আপনারা তো জানেনই। এটা পপকর্ন, চা খাওয়ার সময় এখন প্রায়ই আমাদের খাওয়া হয়। আর মেয়ে এটা বায়না করে পাপড় নিয়েছে। আর ছোটো মেয়েটার স্যারেলাক, দুধ, চা দিয়ে টোস্ট খাওয়ার জন্য কিছু টোস্ট নিয়েছে 2 প্যাকেট। আর চিনি আছে 1 কেজি মতো, একটা মাখন বাইটের প্যাকেট, আর সর্ষের তেল 1 কেজি। এই ছিল আমার গ্রোসারি বাজার। তারপর হাজব্যান্ড চিকেনও এনেছে, তো আজকে চিকেন রান্না হবে রাত্রে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটার রেসিপিটা আর শেয়ার করছি না, কারণ আমার অলরেডি চিকেন রান্না রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গ্রোসারি বাজারগুলো জায়গা মতো রেখে চলে এসেছি আবার রান্নাঘরে, রান্না করব চিকেন। তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে মশলাও করে নিয়েছি, আর মাংসটাও ধুয়ে রেখেছি। তার রান্নাটা শেয়ার করে নিয়ে যে আমার রান্না হয়ে গেছে, এটা ফাইনাল লুক। আমরা আবার খাওয়া দাওয়া করে নেব। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর মেয়ে বললো, মেয়ে তো বেশি ভাত খেলো না, তো বললো আমাকে কাজু আর কাঠবাদাম দাও আর পেয়ারা দাও, পেয়ারা ছিল বাড়িতে। তো তখন তো প্যাকেট গুছিয়ে রেখে দিয়েছিলাম, কৌটোর মধ্যে ঢালা হয়নি, তো এই যে ঢেলে নিচ্ছি, আর ওকে কেটেও দিয়ে দেবো। এই কোটা কাঠবাদাম ওকে দিয়ে দিলাম, আর পেয়ারাও কেটে নিয়েছি, ওকে দিয়ে দেবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাইকে ভালো রাখবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।